দেখো আজকের ক্লাসে আমরা কোষে দেখি 6 এর সেকেন্ড পার্টটা শুরু করছি। মানে 6 এর দাগ থেকে যে অঙ্কগুলো আমাদের রয়ে গেছিল সেই অঙ্কগুলো আজকে আমরা এই ক্লাসে করব। আর প্রথম পার্টটা তোমরা যারা কোনো কারণে মিস করে গেছো, সেই প্রথম পার্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা একবার গিয়ে দেখে নাও। তাহলে দেখবে এই অঙ্কগুলো তোমাদের কাছে কিন্তু খুব সহজ লাগবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে 6 এর দাগের অঙ্কটা কি বলেছে ভালো করে পড়ো। নিজে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি, যার কোণ দুটির মান আমাদের কিন্তু বলে দেওয়া আছে। তাহলে প্রথমটা দেখো, প্রথমটা 35 ডিগ্রি আর 45 ডিগ্রি যেটা আছে, এইটা আমরা কি করব, চাঁদার সাহায্যে এই দুটা কোণ আঁকবো। তাহলে তার জন্য আমরা যেটা করব, প্রথমেই একটা তুমি স্কেল নিয়ে নাও। প্রথমে একটা স্কেল আমি নিয়ে নিচ্ছি, দিয়ে এখানে একটা এইভাবে কেটে নাও আগে। কাটার পর এরপর চাঁদা বসাও। এখানে চাঁদা বসিয়ে দেখো, তোমরা যেভাবে চাঁদা বসাও এখানে চাঁদা বসিয়ে দাও আগে। বসানোর পর এই দুটাকে যোগ করো। 45 ডিগ্রি আর 35 ডিগ্রি যখন তুমি যোগ করবে, এখানে দেখো 45 ডিগ্রি আর 35 ডিগ্রি যখন তুমি যোগ করবে কত পাবে বলো তো? এখানে তুমি পাবে 80 ডিগ্রি। ঠিক আছে, 80 ডিগ্রি হবে। তাহলে তুমি যেটা করবে, একবারে 80 ডিগ্রি এখানে আগে দাগ দিয়ে দাও। দেখো এটা 80 ডিগ্রি, এই যে 80 ডিগ্রি, মানে এইটা এখানটায় প্রথমে দাগ দিয়ে দাও আগে, এইভাবে হয়ে গেল 80 ডিগ্রি। আর 35 আর 45 এর মধ্যে যেটা ছোট 35 ডিগ্রি, এখানটায় দাগ দিয়ে দাও এইভাবে। দাগ দেওয়ার পর যেটা করবে, প্রথমে স্কেলের সাহায্যে এটাকে যোগ করে দাও আগে, এখান থেকে এইটা, তারপর এইটা যোগ করে দাও। যোগ করে দিলে তাহলে কি হবে, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই যে কোণটা, এই কোণটা তখন 35 ডিগ্রি। ঠিক আছে, আর এই কোণটা কত ডিগ্রি বলতো? এই কোণটা, কারণ দেখো টোটালটা আমরা ধরেছি কত, মানে টোটালটা নিয়েছি আমরা 80, তাহলে এইটা যদি 35 হয়ে যায় তাহলে এইটা হবে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের হয়ে গেল। ঠিক আছে, সন্নিহিত কোণ আমরা কিন্তু পেয়ে গেছি। দেখে নাও, এটা 35 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি। সন্নিহিত কোণ কাকে বলে আমরা কিন্তু প্রথম পাঠে বলে এসেছি। দেখো এটা সাধারণ বাহু আর এইটা হচ্ছে তাদের শীর্ষবিন্দু। সাধারণ বাহুর বিপরীতে দুটা কোণ অবস্থিত, আর শীর্ষবিন্দু দেখো একই শীর্ষবিন্দু। তাহলে এইটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা তোমাকে করে দেখাতে হবে। চলো পরেরটা করা যাক, একবারে সেম নিয়ম আমরা পরেরটা করি। দেখো 18 ডিগ্রি আর 42 ডিগ্রি যেটা আছে, তাহলে 18 আর 42-এ যখন তুমি যোগ করবে কত হবে বলো তো? 60 ডিগ্রি হবে। তার জন্য তুমি প্রথমেই আগে স্কেল নিয়ে নাও, এখানে দিয়ে এইভাবে এখানে কেটে নাও। তারপর কি করবে, চাঁদা বসাও। চাঁদা বসিয়ে এখানটায় চাঁদা বসাও, যেহেতু চাঁদার সাহায্যে আমাদের করতে বলেছে। দেখো চাঁদা আমি বসিয়েছি। বসানোর পর এই দুটা যোগ করলে কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি তুমি এখানটায় এইভাবে দাগ দিয়ে দাও, এটা 60 ডিগ্রি। আর 18 ডিগ্রি দেখো এখানে আছে, তাহলে 18 ডিগ্রি মানে এই যে ঠিক এখানটায় হবে 20-র 2 ঘর আগে 18 ডিগ্রি। তারপর স্কেল বসিয়ে এইটা শুধু যোগ করে দাও। তাহলে এখান থেকে এইটা যোগ করো আগে, স্কেল বসাবে কিন্তু, নাহলে যোগ করতে পারবে না। এইটাকে যোগ করো আর এইটা যোগ করে দাও, ঠিকঠাক করে যোগটা তোমাকে করতে হবে। দেখো হয়ে গেল। এরপর তুমি এখানটায় লিখে দাও, এইটা হচ্ছে 18 ডিগ্রি আর এইটা কত হবে? 42 ডিগ্রি। 42
আমরা 60 ডিগ্রি কি জন্য নিচ্ছি বলতো? দেখো দুটা যোগ করলে তো 60, তাহলে এ পাশ থেকে যদি 18টা বাদ দিয়ে দিই তাহলে বাকি যেটা পড়ে থাকবে কত হবে? 60 থেকে 18 বাদ দিয়ে দাও, নিশ্চয়ই বাকিটা 42 ডিগ্রি হবে। ওই জন্যই টোটালটা যোগ করে তুমি কোণটা কেটে নাও আগে, ঠিক আছে? তাহলেই দেখো আমাদের সন্নিহিত কোণ কিন্তু চলে এসছে। শুধু ছবিটা আঁকতে বলেছে আমাদের ছবি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এইটা হচ্ছে সাধারণ বাহু, তার বিপরীত পাশে দুটো কোণ অবস্থিত, আর তাদের দেখো একই শীর্ষবিন্দু। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট 32 ডিগ্রি আর 90 ডিগ্রি। চলো আমরা পরের পেজে চলে যাচ্ছি। 32 আর 90 যখন তুমি যোগ করবে, দেখো 90 আর 32 যোগ করো, 2 কত হচ্ছে? 122 ডিগ্রি আমরা পাচ্ছি। তাহলে আমরা 122 ডিগ্রি প্রথমে আগে চাঁদার সাহায্যে নিয়ে নিচ্ছি, দিয়ে সেখান থেকে 32 ডিগ্রি আমরা ওখান থেকে মাপ করে কাটবো। তার জন্য তুমি প্রথমে স্কেল বসিয়ে, এই যে স্কেল বসাও, এরপর এখানে চাঁদা বসাও, চাঁদাটা বসিয়ে এখানটায় ঠিক চাঁদা বসাও। দেখো ঠিকঠাক করে চাঁদাটা বসাও আগে। বসানোর পর এই যে 122 ডিগ্রি, 122 মানে দেখো এখানে এই যে 120, 21, 22, ঠিক এখানটায় দাগ দিয়ে দাও 122। আর এই যে 32, তাহলে এখান থেকে 32 মানে এই যে 30, 31, 32, এই যে এখানটায় হবে 32। কি করবে? এরপর তুমি এটা যোগ করে দাও, ঠিক আছে? স্কেল বসিয়ে এটা কিন্তু যোগ করবে তোমরা, এইটা একটা আর এখান থেকে এইটা। তাহলে যেটা আমরা পাচ্ছি, এইটা কত ডিগ্রি হবে বলো তো? এইটা আমরা করেছি কত? 32 ডিগ্রি। আর এখান থেকে এইটা, এই যে এখান থেকে এইটা হবে 90 ডিগ্রি। 32 আর 90 যোগ করলে তবেই তো টোটালটা 122 আসবে। ওই জন্য আমি 122টা আগে এরকম নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে গেল। দেখো ওই একই কথা, একই শীর্ষবিন্দু আর সাধারণ বাহুর বিপরীত পাশে মানে দুদিকে দুটা কোণ অবস্থিত, তাহলে আমাদের ছবি কমপ্লিট। আচ্ছা, আরেকটা রয়ে গেল আমাদের 73 আর 63। চলো এইটা আমরা পরের পেজে চলে যাই। 73 আর 63 যখন আমরা যোগ করব, যোগ করে আগে দেখে নাও কত হচ্ছে। 136 ডিগ্রি আমরা পাবো, ঠিক আছে? 73 ডিগ্রি আর 63 ডিগ্রি যোগ করলে 136 ডিগ্রি। তাহলে সেম নিয়ম, প্রথমে স্কেল বসাও, স্কেল বসিয়ে এরপর চাঁদাটা বসিয়ে আমরা কি করব? 136 ডিগ্রি। দেখো চাঁদা বসিয়েছি আমি 136 মানে এদিকে দেখো 130, 35, 34, ঠিক এখানটাই হবে 136। আর কত? 63 ডিগ্রি, যেটা ছোট সেইটা এখান থেকে কেটে নাও। তাহলে 63 ডিগ্রি মানে দেখো এটা 60 আর 3, 63। এইটা তুমি চাইলে 73 ডিগ্রিও করতে পারো এখানে। তাহলে এইটা যদি 73 হয় তাহলে এই পাশটা হবে কত? 63 ডিগ্রি, যেটা খুশি। এরপর কি করবে? এটা যোগ করে দাও, এটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা, ঠিকঠাক করে যোগটা কিন্তু করবে। তাহলে আমরা লিখে দিচ্ছি এটা 63 ডিগ্রি মানে এইটা, আর এইটা কত হবে? 73 ডিগ্রি। ব্যাস, আমাদের সন্নিহিত কোণ কমপ্লিট হয়ে গেল। দেখো কত সহজ। চাঁদার সাহায্যে আমাদের সন্নিহিত কোণ আঁকতে বলেছিল, আমরা চাঁদার সাহায্যে এঁকে দিয়েছি, ঠিক আছে? তাহলে এরপর তোমরা নিজেরা করতে পারবে এগুলো। তাহলে 6 দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো 7টা কি বলেছে? সায়ন্তনী একটি সরলরেখা এবি আঁকলো। আমি সেই সরলরেখার উপর কোনো বিন্দু পিতে
অপর একটি রশ্মি PQ আঁকলাম। এর ফলে দুটি সন্নিহিত কোণ, কোণ BPQ ও কোণ APQ তৈরি হলো। চাঁদার সাহায্যে মেপে কোণ BPQ ও কোণ APQ এর পরিমাপ লিখি ও কোণ PQB প্লাস কোণ PQA সমান কত লিখি। তাহলে এখানে প্রথমে যেটা করতে হবে, আমাদের একটি সরল রেখা অঙ্কন করতে হবে AB। তাহলে তুমি যেটা করবে, প্রথমে একটা স্কেল নাও, দিয়ে এই যে একটা সরল রেখা অঙ্কন করো। এখানে নাম দিয়ে দাও, এখানটায় A দাও, আর এখানে এরকম বিন্দু দিয়ে এটা B দিয়ে দাও। তাহলে AB একটা সরল রেখা আমাদের হয়ে গেল। এরপর কি বলেছে, আমি সেই সরল রেখার উপর কোন বিন্দু P তে অপর একটি রশ্মি PQ আঁকলাম। তাহলে দেখো, এই সরল রেখার উপর একটা বিন্দু ধরা যাক এখানে আছে, এটা হচ্ছে P বিন্দু। তুমি চাইলে বিন্দুটা এখানে করতে পারো, এখানে করতে পারো, যেখানে খুশি, মানে সরল রেখার উপরেই যেন P বিন্দুটা থাকে। তাহলে PQ রশ্মি, ওই জন্য তোমরা স্কেল বসিয়ে রশ্মি যেভাবে আঁকতে হয় অঙ্কন করবে। এইভাবে তীর চিহ্ন দিয়ে দাও, দিয়ে এখানটায় কিউ বিন্দুটা আছে, ঠিক আছে, PQ একটা রশ্মি। এর ফলে দুটি সন্নিহিত কোণ, একটা হচ্ছে কোণ BPQ, এই যে দেখো BPQ, এই কোণটা উৎপন্ন হয়েছে, আরেকটা APQ এই কোণটা উৎপন্ন হয়েছে। চাঁদার সাহায্যে আমাদের মেপে দেখতে বলেছে যে কোণ BPQ আর কোণ APQ কত ডিগ্রি করে হবে। তাহলে প্রথমেই তুমি কি করবে, চাঁদা বসাবে। চাঁদার সাহায্যে আমরা মেপে দেখব। দেখো চাঁদা বসাচ্ছি আমি, আমরা দেখতে পাচ্ছি ঠিক দেখো এইটার সঙ্গে মিলে গেছে, কত ডিগ্রি, 70 ডিগ্রি। দেখো, বা আমি যদি এইটাকে এখানে আনি, দেখো ঠিক 70 ডিগ্রি হয়ে গেছে, দেখতে পেয়েছো। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 70 ডিগ্রি। তোমরা যখন পি বিন্দুটা বা কিউ বিন্দুটা যদি সরিয়ে করো, তাহলে এইটা কিন্তু চেঞ্জ হবে তোমাদের ক্ষেত্রে। আমার এখানে 70 এসছে, তোমাদের এখানে অন্য কিছু আসতে পারে, ঠিক আছে। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি এটা 70 ডিগ্রি। তাহলে এইটা কত হবে, তুমি আবার চাঁদা বসিয়ে দেখো। তাহলে চাঁদা আমি বসাচ্ছি, ঠিক ওই বিন্দুটাই চাঁদা বসাও, দিয়ে দেখো কত ডিগ্রি হচ্ছে। চাঁদা আমি বসিয়েছি, দেখো এইটা কত ডিগ্রি হচ্ছে, এই যে এটাকে সরিয়ে আনছি আমি, 110 ডিগ্রি। দেখো, দেখতে পাচ্ছ লেখাটা 110 ডিগ্রি। তাহলে বা এখানেও তুমি দেখো এই যে 110, এটা 100, 110, তাহলে এইটা 110 ডিগ্রি। তুমি এই দুটাকে যোগ করো, ঠিক 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখো, ঠিক আছে, 70 আর 110, 180 ডিগ্রি। তাহলে আমাদের যেটা চাইছিল, প্রথমে আমরা উত্তরটা লিখে দিই। তাহলে কোণ BPQ এখানটায় লিখে দাও, কোণ BPQ সমান 70 ডিগ্রি, আর কোণ APQ কত ডিগ্রি হবে, 110 ডিগ্রি, 110 ডিগ্রি। প্রথম উত্তর আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর কি বলেছে, আরেকটা কথা বলেছে, দেখো কোণ PQB, এই যে PQB মানে কি, এইটা আমাদের যোগ করতে হবে আগে, কিউবিটা। তাহলে স্কেল বসিয়ে তোমরা এটা আগে যোগ করবে, PQB আর PQA এইটা যোগ করবে স্কেল বসিয়ে। যোগ করার পর আমাদের বলেছে এই দুটা কোণের যোগফলটা কত। তাহলে এই কোণটা, এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুটা কোণকে তোমাদের চাঁদার সাহায্যে মেপে দেখতে হবে যে কত ডিগ্রি করে হচ্ছে।
তাহলে কি করে মাপবে? চাঁদা বসাও। দেখো চাঁদাটা কিভাবে বসাচ্ছে আমি দেখো শুধু, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা, এখানে চাঁদাটা তুমি ঠিকঠাক করে বসাও। ঠিক এ পাশে প্রথমে এই যে বিন্দুটার সঙ্গে আগে ঠিক করে সেট করো, বিন্দুটার সঙ্গে। ঠিক দেখো এই যে হয়েছে, বিন্দুটার সঙ্গে সেট হয়ে গেছে আমার। এই যে লাইনটা দেখো, এরপর দেখো এটা কত ডিগ্রি হচ্ছে, ঠিক এই লাইনটার সঙ্গে ম্যাচ করাও। দেখো ম্যাচ করে গেছে 54 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। এই যে কোণটা এটা হচ্ছে 54 ডিগ্রি। তাহলে আমরা 54 ডিগ্রি লিখবো, এখানটায় আমি লিখে রাখছি ছোট করে 54 ডিগ্রি। এই কোণটা, এই কোণটাও মেপে নাও ওই একই রকম ভাবে। আচ্ছা ওই কোণটা মাপার জন্য আবার ঠিক এটার সঙ্গে সেট করো, এই লাইনটার সঙ্গে। দেখো এই যে লাইনটা দিয়ে এইটাকে সরিয়ে আনো, বা তুমি এখানেও দেখতে পাচ্ছ 26 ডিগ্রি। দেখো তাহলে এইটা 26 ডিগ্রি আমরা লিখে দিচ্ছি, এইটা 26 ডিগ্রি আর এইটা 54 ডিগ্রি। ব্যাস সেই জিনিসটা আমরা এখানটায় শুধু লিখে দেবো। তাহলে লিখে দাও, কোণ পি কিউ বি, এবং দ্বিতীয় উত্তরটা আমরা লিখছি কোণ পি কিউ বি, ঠিক আছে, তার সঙ্গে কোণ পি কিউ এ যোগ করতে হবে আমাদের। তাহলে কোণ পি কিউ আমরা লিখে দিচ্ছি এখানটায়, কোণ পি কিউ এ সমান পি কিউ বি কত? পি কিউ বি 54 ডিগ্রি লিখে দাও, আর তার সঙ্গে এটা হচ্ছে 26 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 6 4 10 0, হাতে থাকবে 1, 5 2 7 1 8। তাহলে আমরা পাচ্ছি কত? 80 ডিগ্রি। এই কোণগুলো তোমরা যখন অঙ্কন করবে এই কোণগুলো কিন্তু তোমাদের চেঞ্জ হতে পারে। আমি এখানে পি নিয়েছি, কিউ নিয়েছি, যখন এটা সরে যাবে তখন কোণগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে। ঠিক আছে, যেইটা আসবে সেইটা শুধু এখানে লিখে দেবে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এইটা, এইটা একটা উত্তর, আর এখানের এই দুটা, এইটা একটা উত্তর। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো তোমাদের করতে হবে। বুঝতে পারলে কিভাবে চাঁদা বসাতে হয়? সেইটা ভালো করে দেখো, চাঁদা বসিয়ে কোণগুলো মেপে দেখো কত ডিগ্রি করে হচ্ছে, দিয়ে এখানটায় শুধু লিখে দাও। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 8 দাগে। বলেছে শাকিল দুটি সন্নিহিত কোণ, কোণ এবিসি ও কোণ এবিডি আঁকলো, যাদের সমষ্টি 180 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি আমাদের বলে দেওয়া আছে। আমিও শাকিলের মতো কোণ এবিসি ও কোণ এবিডি এঁকে দেখি ডি বি ও সি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা। ঠিক আছে, তাহলে শাকিল যেটা এঁকেছে আমি শুধু এইটা দেখাচ্ছি। দেখো কোণ এবিসি আর কোণ এবিডি, এই যে দেখো ছবিটা কেমন হবে সেইটাকে ভালো করে বুঝবে। কোণ এবিসি আর কোণ এবিডি, দেখো এ বি সি আর এ বি ডি, দেখতে পাচ্ছ ছবি। কোণ এবিসি মানে এই কোণটা, কোণ এবিডি মানে এই যে এ বি ডি, এই কোণটা। ঠিক আছে, কারণ এই দুটা কোণের যোগফল তবেই তো 180 ডিগ্রি হবে। তাহলে এইভাবে আমরা ছবিটা আঁকবো। প্রথমে কি করব? আগে স্কেল বসাবো। তাহলে স্কেল বসাও। ঠিক আমি এখানটাই করছি, আচ্ছা এখানটায় আমি করছি, দেখো বসেছি। এরপর কি করব? এখানে দেখো ডি আছে, এখানে সি আছে, এখানে বি। তাহলে তার জন্য আমরা যেটা করব, এখানে বিন্দুটা হচ্ছে ডি বিন্দু আর এখানে সি বিন্দু আছে। তারপর আমরা যেটা করব, বি বিন্দুটা এখানটায় ধরো কোথাও একটা আছে, এই যে এখানটায়, এটা হচ্ছে বি বিন্দু। এ বিন্দু এখানে আছে। তাহলে তোমরা যেটা করবে স্কেল বসিয়ে, এখানে ধরে যাক এ বিন্দুটা আছে, দিয়ে স্কেল বসিয়ে এইভাবে যোগ করে দেবে। আমি স্কেল আর বসাচ্ছি নি, এইভাবে আমি টেনে দিয়েছি। এখানে যেটা আছে এ বিন্দু,
এইভাবে টিক চিহ্ন দিয়ে দাও। বলেছে এই কোণ আর এই কোণ, এই দুটা কোণ মিলে নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। ওখানে বলেই দিয়েছে দেখো, এই কোণ আর এই কোণ বলেছে যাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা যদি চাঁদা বসিয়ে একবার চেক করে নিই, দেখো চাঁদা বসে আমরা একবার চেক করছি যে কত ডিগ্রি করে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এইটা 64, এপাশের যে কোণটা সেইটা হয়ে গেছে 64 ডিগ্রি। আমি এখানটা আগে লিখে দিই, এটা হচ্ছে 64 ডিগ্রি। এরপর চাঁদাটাকে আমরা ঘুরিয়ে বসাই, চাঁদাটাকে আমরা ঘুরিয়ে বসাচ্ছি। ঠিক এইভাবে আমরা চাঁদাটা বসাবো। দেখো দেখে নাও বাকি যে কোণটা, এই যে কোণটা দেখো 116 ডিগ্রি, দেখতে পাচ্ছ 116 ডিগ্রি। দেখো তাহলে এখানটায় আমরা লিখবো কত, 116 ডিগ্রি। 116 আমরা এখানটায় লিখে দিচ্ছি। আচ্ছা 116 আর 64 তুমি যোগ করে দেখো তো কত আসে। 116 আর 64 যোগ করো, 6 4 10 0, হাতে থাকবে 1, 6 1 7 1 8, 1 এসছে 180 ডিগ্রি। তাহলে এইটা 64 আর এইটা 116 যোগ করলে 180 ডিগ্রি চলে এসছে। এরপর কি বলছে দেখো, যে আমিও শাকিলের মতো কোণ এবিসি ও কোণ এবিডি এঁকে দেখি, ঠিক একই টাইপের ছবি হবে। বলছে মানে এইটার মতোই তোমাকে আরেকটা আঁকতে হবে। ডিবিসি বিন্দু তিনটি একই সরল রেখায় আছে কিনা সেটা আমাকে দেখতে বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো ডিবিসি কিন্তু একই সরল রেখায় আছে, কারণ এইটা টোটালটা 180 ডিগ্রি যেহেতু হচ্ছে, তাহলে ডিবিসি একই সরলরেখায় তো থাকবেই। তাহলে তুমি যেটা করবে, এইটার মতো করে আরেকটা এখানে ছবি আঁকতে হবে। এইটা হচ্ছে শাকিলের ছবি, আমি এখানটায় লিখে দিচ্ছি। এইটা হচ্ছে শাকিলের, কি বলেছে দেখো, শাকিলের দুটি সন্নিহিত কোণ, মানে শাকিলের এখানটা আমি লিখে দিচ্ছি ছবি। ঠিক আছে, শাকিলের ছবি এটা। এরপর আমার ছবি, ঠিক শাকিলের মতো করে আমি অঙ্কন করব। তাহলে তার জন্য আমরা যেটা করব, এখানে স্কেল বসাও, একবারে শাকিলের মতো করেই আমরা অঙ্কন করে দেব। কিছুই নয়, শুধু দুবার ধরে তোমাকে আঁকতে হবে, আর কিছুই নয়। প্রথমে কি করবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে অঙ্কনটা করবে। এখানে ডি, এখানে সি, আর এখানে বি বিন্দু। এরপর দেখো 64 ডিগ্রি তুমি কিভাবে আঁকবে, তার জন্য এখানে তুমি প্রথমেই চাঁদাটা ব্যবহার করবে, তবে তো ওইটার মতো হবে। তাহলে চাঁদা ব্যবহার করো, ঠিক 64 ডিগ্রি। দেখো এই যে 60, 64 মানে 65 ঠিক এক ঘর আগে 64। এরপর এইটাকে যোগ করে দাও, শুধু তোমার এইটি কাজ, এইটা যোগ করে দাও। যোগ করার পর এইটা এখানটায় লিখে দাও এ। তাহলে এইটা 64 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা নিশ্চয়ই 116 হবে, হবে তো। শাকিলের মতো আমিও দেখো ছবিটা এঁকেছি, আমি এখানটায় লিখে দিচ্ছি এটা হচ্ছে আমার ছবি বলে, আমার আঁকা ছবি। উপরেরটা হচ্ছে শাকিলের ছবি, এটা হচ্ছে আমার আঁকা ছবি। তাহলে এখান থেকে আমরা দেখে কি বলতে পারবো, দেখো আমরা শুধু এই কথাটা লিখে দেব যে কোন এ বি সি, কোন এ বি সি আর তার সঙ্গে কোন এ বি ডি, এ বি ডি দুটা কোণের যোগফল কত হবে, 64 ডিগ্রি আর 116 ডিগ্রি, টোটাল আমরা পাচ্ছি 180 ডিগ্রি।
দুটা কোণকে যোগ করো 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব ডিবিসি ডিবিসি বিন্দু তিনটি কি বলেছিল আমাদের, একবার দেখে নাও। বিন্দু তিনটি একই সরল রেখায় আছে, শুধু এই কথাটা আমরা লিখে দেব, বিন্দু তিনটি একই সরল রেখায় আছে। ঠিক আছে, ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে যেটা আমাদের বলেছিল সেটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, দুটা শুধু ছবি তোমাকে আঁকতে হবে, তাহলেই অঙ্ক আমাদের হয়ে গেল। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো দারুণ অঙ্ক, পরীক্ষার জন্য খুব ভালো করে এই অঙ্কটি প্র্যাকটিস করে যাবে। 9টা কি বলেছে, পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করি। দেখো আমরা কি জানি, এখান থেকে এইটা মানে টোটাল যে কোণটা কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তাহলে এখানে যতগুলো কোণ আছে সবগুলোকে যোগ করে দিলে আমরা কি পাবো, নিশ্চয়ই 180 ডিগ্রি পাবো। পাবো তো? তাহলে এখানে তুমি যেটা লিখবে শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে একবারে তুমি লিখে দাও। ঠিক আছে, বা যে কোণগুলো উৎপন্ন হয়েছে আমি দেখাচ্ছি, দুটা ভাবেই দেখাচ্ছি। প্রথমটা শর্তানুসারে লিখে দাও। তিনটা যে কোণ উৎপন্ন হয়েছে, প্রথমটা দেখো 3x ডিগ্রি, তারপরেরটা 80 ডিগ্রি, আর তারপরেরটা কত x ডিগ্রি। এই তিনটা কোণের যোগফল নিশ্চয়ই এই যে গোটা কোণটা 180 ডিগ্রি হবেই। তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের শর্তানুসারে আমরা বলতে পারছি। তাহলে বা তিনটা কোণকে যোগ করলে কত হবে, দেখো x এর সঙ্গে তো x যোগ হবে, এই সংখ্যাটা রয়ে যাবে 3x আর x 4x, আর 80 ডিগ্রি থাকবে সমান 180 ডিগ্রি। এরপর তোমরা সমাধান তো শিখে এসছো আগেই। এই সংখ্যাটাকে যখন আমরা এ পাশে লিখব কি হবে, মাইনাস হয়ে যাবে, 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। তাহলে বা 4x ডিগ্রি কত হবে, 180 থেকে 80 বাদ দাও 100, এটা হবে তো? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, x ডিগ্রি সমান কত হবে, 100 ডিগ্রি বাই 4 হবে, মানে এই 4টা যেখানে ভাগ হয়ে যাবে। তাহলে 100 ডিগ্রি বাই 4, 4 25 100 হয়, বা তুমি চাইলে 2 দিয়েও কাটতে পারো। তাহলে কেটে দাও, কেটে দিয়ে যেটা আমরা পাচ্ছি, বা এখানে x ডিগ্রি সমান আমরা পেয়ে যাচ্ছি কত, 25 ডিগ্রি। 4 25 সঙ্গে 100, 25 ডিগ্রি। আমাদের চাইছিল x এর মান, অতএব নিচে লিখে দাও বা সাইডে লিখে দাও, অতএব x সমানে 25। এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, x এর মান আমাদের চাইছিল, x এর মান আমরা পেয়ে গেছি কত, 25। তাহলে এইভাবে করতে পারো, অথবা আমি যেটা বলছিলাম আর একটা নিয়ম, তোমরা যেটা করবে আমি সাইডটাই দেখে দিচ্ছি। এই কোণটা AOD এইভাবে লিখো, দেখো কোণ AOD প্লাস DOC, প্রত্যেকটা কোণ যোগ করে দাও, আর কোণ COB, এই তিনটা কোণকে যোগ করলে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, ওই তিনটা কোণকে যোগ করলে নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। শুধু মানগুলো বসিয়ে দাও। তাহলে এখানে এইটার মান কত, 3x ডিগ্রি, এইটা 80 ডিগ্রি, তারপরেরটা x ডিগ্রি, ওই একই জিনিস আসবে। এই যে এই লাইনটাই আমরা একবারে প্রথমেই করেছি, দেখো শর্ত অনুসারে। তাহলে এই লাইনটাকেও করতেও পারো, না করতেও পারো, সরাসরি শর্তানুসারে বলে এইটা করলেই হবে। ঠিক আছে, অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, যে পাশের ছবি থেকে x এর মান নির্ণয় করি। তাহলে আমাদের হয়ে গেল 9টা।
আমরা চলে যাচ্ছি 10-এরটা। দেখো 10-এর দাগের ছবিটা ভালো করে দেখো, পাশের ছবিতে এ ও পি যে কোণটা আছে, এ ও পি, এই যে কোণটা, আমি কোণটা একবার দেখাই ভালো করে। এই যে কোণটা, এই কোণটা বলেছে কোণ বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি, মানে এই কোণটার থেকে 140 ডিগ্রি বেশি এই কোণটা। বুঝতে পেরেছো? যদি এই কোণটা ধরো 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? এইটার থেকে 140 বেশি হবে। তাহলে এওপি মানে এই কোণটা আর বিওপি এই কোণটার মান আমাদের চাইছে। বুঝতে পারলে? তাহলে খুব সহজ, তুমি যদি চাও এক্স ধরে করতে পারো। এই কোণটা যদি এক্স ডিগ্রি হয়, তাহলে এইটা কত হবে? এইটার থেকে তো 140 বেশি, তাহলে এক্স প্লাস 140। বুঝতে পারলে না পারলেনি বলো? এই কোণটা যদি এক্স ডিগ্রি হয়, তাহলে এই কোণটা নিশ্চয়ই এক্স ডিগ্রি তার সঙ্গে 140 ডিগ্রি বেশি হবে, মানে এটার থেকে 140 বেশি। ঠিক আছে? তাহলে এইভাবেও আমরা করতে পারি। তাহলে আমরা প্রথমেই কি লিখব? ধরি কোণ বিওপি, এই কোণটাকে আমরা ধরে নিচ্ছি এক্স ডিগ্রি, বিওপি এক্স ডিগ্রি। তাহলে এইটা যদি এক্স ডিগ্রি হয়, তাহলে এইটা কত হবে? অতএব কোণ এওপি, এওপিটা আমরা বলতে পারবো এইটা যা আছে তার সঙ্গে 140 ডিগ্রি বেশি। ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? এওপি বিওপি এর থেকে 140 ডিগ্রি বেশি, এইটার থেকে এই কোণটা 140 ডিগ্রি বেশি। তাহলে আমরা সব সময় মানে প্রথম থেকে শিখে এসেছি যে এই কোণ আর এই কোণ, এই টোটাল কোণটা মিলে 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হতেই হবে। তাহলে তুমি এখানে লিখবে শর্তানুসারে, শর্তানুসারে। ঠিক আছে? কোণ আর লেখার দরকার নাই, বা তুমি চাইলে এই কোণ প্লাস এই কোণ সমান 180 ডিগ্রি দিয়ে মান বসাও, অথবা তুমি একবারে লিখো এক্স ডিগ্রি তার সঙ্গে এইটা 140 ডিগ্রি সমান 180 ডিগ্রি, দুটা কোণের যোগফল 180 ডিগ্রি দিয়ে সমাধান করো। তাহলে দুটা এক্স, 2x, আর এইটা যা আছে এখন রেখে দাও 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, বা কত হবে? 2x ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস হয়ে যাবে, প্লাসটা যখন ওপাশে লিখবে তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস। তাহলে 2x ডিগ্রি 180 থেকে 140 বাদ দিলে শুধু থাকবে 40 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান কত হবে? 40 ডিগ্রি, আর নিচে হবে 2, দুইটা এখানে যে ভাগ হয়ে যাবে, কত হবে? 20 হয়ে যাবে। তাহলে এখান থেকে x ডিগ্রি সমান আমরা পেয়ে যাচ্ছি 20 ডিগ্রি। তাহলে x এর মান হয়ে যাচ্ছে 20। তাহলে যেটা আমরা পাচ্ছি, দেখো আমাদের যেটা চাইছিল কোণ বিওপি আর কোণ এওপি, এই যে x ডিগ্রি যেটা আমরা পেয়েছি এখানটায় শুধু বসিয়ে দাও, তাহলেই দুটা কোণ পেয়ে যাবে। তাহলে আমি এখানটায় লিখে দিচ্ছি এওপি আর বিওপি আমাদের মান চাইছে। তাহলে অতএব কোণ এওপি সমান কত হবে বলো তো? এই যে এওপি x ডিগ্রি কত? দেখো x ডিগ্রি আমরা পেয়েছি কত? এই যে এখানে 20 ডিগ্রি। তাহলে এখানটায় বসে দাও 20 ডিগ্রি তার সঙ্গে 140 ডিগ্রি, কত হবে? 160 ডিগ্রি। 140 আর 20 160। তাহলে এওপি এর মান আমরা পেয়ে গেছি। বিওপি কত হবে? এবং কোণ বিওপি 20 ডিগ্রি, এই তো x ডিগ্রি ছিল, x ডিগ্রি মানেই কত? 20 ডিগ্রি। তাহলে দুটা উত্তর আমরা পেয়ে গেছি।
ঠিক আছে, এওপি আর বিওপি আমরা পেয়ে গেছি। তাহলে অঙ্কের মূল কি, মূল জিনিসটা কি, এইটা যদি তুমি এক্স ডিগ্রি ধরে নাও, এইটা হয়ে যাবে এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি। ঠিক আছে, দিয়ে এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি করার পর এক্স এর মানটা তুমি বার করো, দিয়ে ঘুরে এখানটায় বসিয়ে দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 10-এরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, মানে 11টায়। দেখো 11 অঙ্কটা কি বলেছে, দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি ও 145 ডিগ্রি, দুটা সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত লিখি। কি বলতে চাইছে, আগে ছবিটা তোমাকে আঁকতে হবে আগে, তার জন্য একটা স্কেল নিয়ে নাও, এখান থেকে একটা লাইন টেনে দাও। দুটা কোণ, একটা 35 আর একটা 145। আচ্ছা, এই যে 145 আর 35 যোগ করে দাও তো কত হয়, 5 5 10 0, হাতে থাকবে 1, 4 3 7, 1 8, 1, মানে 180 ডিগ্রি দেখতেই পাচ্ছ। তাহলে 180 ডিগ্রি মানে আমরা যেটা করব, প্রথমে চাঁদাটা বসাবো। চাঁদাটা বসিয়ে দেখো, আমি যদি এখানে একটা বিন্দু ধরি, এখানে একটা বিন্দু তুমি নিয়ে নাও, দিয়ে এখানটায় চাঁদাটা বসাও, বসিয়ে দিয়েছো। তাহলে 35 ডিগ্রি, 35 ডিগ্রি মানে এই যে এটা 30, এই যে 5, 35 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি। তো তাহলে এইটা যদি 35 হয়, বাকিটা নিশ্চয়ই 145 ডিগ্রি হবেই। তাহলে এইটা তুমি যোগ করে দাও, স্কেল বসিয়ে এটা শুধু যোগ করে দাও, যেটা আমরা পাবো এটা 35 ডিগ্রি আর এইটা হয়ে যাবে 145 ডিগ্রি। দুটাকে যোগ করলে তবেই দেখো 180 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, সেটা আমরা আগে থেকে যোগ করে দেখে নিয়েছি। তাহলে প্রথম আমরা যেটা করব, আমাদের কি বলেছে, দুটি সন্নিহিত কোণের মান বলে দেওয়া আছে। এইভাবে তুমি একটু এইভাবে করে দাও। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত। তাহলে দেখো, এইটা হচ্ছে বহিস্থ বাহু, এইটা হচ্ছে বহিস্থ বাহু। আমি যদি নাম দিই, এইটা ধরে যাক এ, এইটা বি, এইটা সি, এইটা ডি। ঠিক আছে, দুটা সন্নিহিত কোণ কে কে, একটা হচ্ছে বিসিডি, বিসিডি 35 ডিগ্রি, আরেকটা এসিডি, এসিডি এটা হচ্ছে 145 ডিগ্রি। দুটা কোণ আমরা এঁকে দিয়েছি। তাহলে একবারে সরাসরি আমরা লিখে দেবো, যেহেতু এই কোণ প্লাস এই কোণ, তাহলে যেহেতু কোণ বিসিডি প্লাস কোণ এসিডি সমান কত ডিগ্রি হচ্ছে, 35 আর 145 যোগ করলে আমরা পাচ্ছি 180 ডিগ্রি। শুধু এই কথাটা তোমাকে বলে দিতে হবে, দুটা কোণের যোগফল যেহেতু 180 ডিগ্রি হচ্ছে, তাহলে আমরা বলে দেবো অতএব বহিস্থ বাহু দুটি একই সরল রেখায় অবস্থিত। ঠিক আছে, শুধু এই কথাটা আমরা লিখে দেবো যে বহিস্থ বাহু দুটি একই সরল রেখায় অবস্থিত, সরল রেখায় অবস্থিত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দুটা কোণের যোগফল 180 ডিগ্রি মানে কি, এই যে বাহু দুটা দেখো একই সরেখা, তো দেখতে পাচ্ছ, তাহলে একই সরেখা অবস্থিত। আমাদের হয়ে গেল এই অঙ্কটাও। আমাদের শেষ যে অঙ্কটা আছে, মানে 12 দাগের যে অঙ্কটা আছে, দেখো পাশের ছবিতে ওএ ও ওই কিভাবে অবস্থিত লিখি। ওএ মানে কোনটা, এই যে এটা ওএ আর এটা হচ্ছে ওই, তাহলে কিভাবে অবস্থিত।
আমরা যদি দেখাতে পারি এই যে কোণটা, এই কোণটা 180 ডিগ্রি, তখন আমরা বলতে পারবো এরা একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, তাহলে আমরা কি দেখাবো, এই টোটাল যে কোণটা আছে এইটা 180 ডিগ্রি, তখন আমরা বলতে পারবো তারা একই সরলরেখায় অবস্থিত। চলো দেখানো যাক। তাহলে প্রথমে দেখো, প্রথমে তুমি যে কোনো এই যে ওসিটাকে আমরা ধরে নিচ্ছি সাধারণ বাহু, তাহলে এ পাশে একটা কোণ হবে, এ পাশে একটা কোণ হবে। ঠিক আছে, বা তুমি চাইলে একবারে সব কোণগুলোকে যোগ করে দিতে পারো। তাহলে এইভাবেও তুমি লিখতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, যেহেতু 24 ডিগ্রি প্লাস 81 ডিগ্রি, সব কোণগুলোকে যোগ করে দাও, 55 ডিগ্রি, তারপর কত আছে 20 ডিগ্রি, চারটা আছে দেখো, 24, তারপর 81, 55 আর 20, সমান কত হচ্ছে 5 একে 6, 6 4 10 0, হাতে থাকবে 1, 2 একে 3, 5 3 8, 8 8 16, 16 আর 2 18, পেয়েছি আমরা 180 ডিগ্রি। তাহলে সব কোণগুলোর যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারবো অতএব ওএ ও ওই একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। দেখো, শুধু এইটুকু কাজ, যে টোটাল কোণটা যদি 180 ডিগ্রি আমরা দেখাতে পারি, তখনই তো আমরা বলতে পারবো একই সরলরেখা, তবেই তো 180 ডিগ্রিটা হয়েছে। ঠিক আছে, এটাই তো 180 ডিগ্রি, তাহলে ওই জন্য আমরা বলতে পারছি এই দুটা একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমাদের কোষে দেখি 6 এর সমস্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয়, অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, যদি কোনো অঙ্ক তোমাদের প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরের পার্টে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।